সকাল সকাল কাদামাটি নিয়ে হাঁড়ি সারা বানানোর কাজ শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ডিয়ার মামা ব্লগের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করছি। আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে। ছোট বড় সকলে মিলে হাতে হাত লাগিয়ে বরণসজ্জার জন্য দরকার যেসব জিনিসপত্র যেমন হাঁড়ি সরা এগুলোই বানিয়ে নিচ্ছে। এদিকে প্যান্ডেলের ডেকোরেটার্সের সমস্ত জিনিসপত্র চলে এসছে। আজকের থেকে প্যান্ডেল বানানো শুরু হবে। দিদির মেয়েরা হাতে মেহেন্দি করায় ব্যস্ত, কারণ হাতে মাত্র একদিন বাকি, তারপরেই বিয়ে। তাই সবাই সাজো সাজো রবে মেতে উঠেছে, আর ওদের হাতের কাজ সত্যি অসাধারণ। আমরা সবাই মিলে হাতে মেহেন্দি করা শেষ করব, আর মেহেন্দিগুলো করে দেবে সব দিদির মেয়েরাই। প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, তো দুই সাইডে দুটো প্যান্ডেল হচ্ছে। এক সাইডে রিসেপশনের দিন খাওয়া দাওয়া হবে, আর এক সাইডে বউকে বসানো হবে, আর এই সাইডে দেখছো মা রান্না বান্নায় ব্যস্ত। এখানে যে মাছগুলো তোমাদেরকে দেখালাম এগুলো সবগুলোই আমাদের পুকুরের টাটকা জ্যান্ত মাছ। এখানে আমরা সবাই মিলে এসে বসে আছি, ঘরের মধ্যে থাকতে একটু ভালো লাগছে না, ওই জন্য পুকুর পাড়ে এসে একটা জায়গা পাতিয়ে সেখানে খুব মজা করছি। আর এখানে চলছে হাতে মেহেন্দি করার কাজ। আর এই যে দেখো আমার হাতে কত সুন্দর ডিজাইন করে দিয়েছে আমার দিদির মেয়ে, ওই যে পেছনে বসে আছে। সবার হাতে মেহেন্দির ডিজাইনগুলো সত্যি খুব অসাধারণ হয়েছে। আর এখানে পৌলমী ওর মায়ের হাতে ডিজাইন করে দিচ্ছে, খুব সুন্দরই হচ্ছে। আর মামামও খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। আর এই পেছনে যে বড় পুকুরটা দেখছো, এই পুকুর থেকে ওই মাছগুলো ধরা হয়েছে। কত বড় পুকুরটা দেখলে। আর এই যে নারকেল গাছের মই দেওয়া আছে দেখছো, এই মইয়ের মাধ্যমে নারকেল পাড়া হয়, তবে আমরা উঠি না, ছেলেরা পারে। গুড ইভিনিং বন্ধুরা। জল ভরতে যাওয়ার সময় যেসব বরণসজ্জার দরকার সেই বরণসজ্জাগুলো মেজ দিয়ে গুছিয়ে নিচ্ছে। আর বড় সেরা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, সেটাই ও দেখালো যে খুব সুন্দর হয়েছে মেয়েটা। আর সমস্ত কিছু গোছ গাছের দায়িত্ব নিজেই থাকবে। আমরা সবাই জল ভরতে চলে এসেছি। আর এখানে অনেক রকমের নিয়ম দেখতে পাচ্ছি, যেমন এই বরণ বাটা নিয়ে 3 বার ঘুরিয়ে প্রণাম করে রেখে, তারপর ধূপ প্রদীপ দেখিয়ে 3 বার দেখিয়ে প্রণাম করে রেখে কাস্তে দিয়ে জলটা 3 বার কেটে আর রাখা হলো। এবারে সবাই দাঁড়িয়ে পড়েছে, কারণ সর্ষের তেলটা আনতে ভুলে গেছিলো। এবার সর্ষের তেল 3 বার ঘুরিয়ে দিয়ে দিল, দিয়ে আর মঙ্গল ঘট মানে জলের ঘট ভর্তি করে নিল, নিয়ে এবার আমরা সবাই চলে যাবো। কোথায় বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। সত্যি আজকের দিনটাতে সেই কথাটাই পুরো মিলে গেল, কারণ এই যে অনুষ্ঠান যাকে ঘিরে সেই নেই, তো ওর অপেক্ষাই করছিল সবাই। কিন্তু জল ভরতে যাওয়ার সময় তার দরকার নেই, এখানে এসে সবাই অধীর অপেক্ষায় আগ্রহ করছে যে ছেলে কখন আসবে, সবকিছু জোগাড় যন্ত্রপাতি করে আর বসে আছে। আর এই যে দেখো ও আজ এই এত সুন্দর দিনে গেছে কেনাকাটি করতে, তাও রাত্রেবেলা। এদিকে তো যেখানে গেছে নদী পারাপারের ব্যাপার, তো নদী খেয়ার খুব সমস্যা হয়, ওই জন্য খেয়া সমস্যা হয়েছিল বলে আটকে গেছিলো। তো সেখান দিয়ে দিদির মেয়েদেরকে নিয়ে কেনাকাটি করতে গেছিলো, তো কিনে কেটে আসলো। এসে আর ওকে রেডি হয়ে আসতে বললো। এবার যারা আয়ের ব্যয়ের কাজ করবে তারা তো বলছেই শুরু করো শুরু করো, তারপরে দেখছে যে ছেলেই তো এখনো আসেনি রেডি হয়ে, ওই জন্যে ওকে আসার অপেক্ষা করলো। আর এর মধ্যে চাল নেওয়া হয়েছে, নিয়ে তার উপরে ঢেকে দিয়ে ছেলে ঢেকি পাত দিচ্ছে, দিয়ে চাল ভাঙলো না, তার মাথায় পান পাতা ধরা ছিল। এখন ওই গামলির মধ্যেই যে ঢেকি ছিল সেই ঢেকির মাথায় পান পাতা রেখে সুতো দিয়ে সর্ষের তেল ঢেলে দিচ্ছে, দিয়ে চালের উপরে সর্ষের তেল পড়বে। আর তারপরে পান পাতা ছেলের মাথায় দিয়ে সুতো লাগিয়ে সর্ষের তেল ঢালছে। সব রকম নিয়ম কানুন দেখে আমাদের খুবই মজা হচ্ছিল এবং অনেক মজার সহিত আমরা এই নিয়মগুলো পালন করছিলাম। এখন সব থেকে বড় মজার ঘটনা ঘটেছে যে ওকে বাবু হয়ে বসতে বলা হচ্ছিল, কিন্তু বসতেই পারছে না, কারণ জিন্সের প্যান্টের উপরেই পরে চলে এসছে ধুতি। ব্যাপারটা দেখে সবাই খুব মজা নিচ্ছে। এদিকে আমার মেজদির ছোট মেয়ের খুব মন খারাপ, কারণ মামার বিয়ে হয়ে যাচ্ছে, তার উপরে মন খারাপ হয়ে গেছে আরো বেশি। ওর পছন্দ মতন জুতো হয়নি। আসলে আমাদের গ্রামের দিকে সেইভাবে পছন্দ মতন জুতোটা পাবে কি করে, ওদের তো কলকাতায় বাড়ি, সেখানে অনেক রকম আইটেম দেখে, তো গ্রামের দিকেও ভালো পাওয়া যায়, কিন্তু ওর মনের মতন হয়নি। অনেকগুলো দোকান ঘুরিয়েছিল কিন্তু সেটা পাওয়া যায়নি, ব্যাড লাক। তবে মামা ওকে বলেছে যে ওকে ভালো দেখেই জুতো কিনে দেবে যখন ও বাড়িতে যাবে তখন। তো তাতেও ওর মন মানে মানছে না, কারণ বিয়েতে তো ভালো কিছু করতে হবে, তো সেটাই হলো না। আর
জল ভরার পরে ছেলেকে নিয়ে যে সমস্ত নিয়মকানুন পালন করার প্রয়োজন ছিল সেগুলো সমস্ত কিছুই পালন করা হয়ে গেছে। এখন সবাইকে মিষ্টিমুখ করিয়ে সবাই ওকেও মিষ্টিমুখ করলো, করে আর ও সবাইকে এখন প্রণাম করছে। আর এই যে দেখো নতুন বরের অবস্থা, জিন্সের প্যান্টের উপরেই ধুতি পড়েছে। না জানি ও বিয়ের দিন ওর কি অবস্থা হবে। তো ব্লগটা এই পর্যন্ত, সকল বন্ধুদেরকে জানাই শুভরাত্রি।